এশিয়ার সবচেয়ে বড় নারী ফুটবল মঞ্চে ইতিহাস লিখতে নেমেছে বাংলাদেশ, কিন্তু শুরুটাই হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নের বিপক্ষে। প্রশ্ন এখন একটাই, প্রথম ম্যাচে হারলেও কি কোয়ার্টার ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারবে বাংলার বাঘিনীরা? পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানের লড়াইয়ে কি এখনও এগিয়ে আছে বাংলাদেশ? পুরো চিত্রটা বুঝতে হলে চোখ রাখতে হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপের সর্বশেষ অবস্থানে। এবারের এএফসি উইমেন্স এশিয়ান কাপ আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নেমেছে চায়না উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম, আর তাদের বিপক্ষেই প্রথম ম্যাচে অভিষেক হয়েছে বাংলাদেশের। প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে খেলতে এসেছে বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম। প্রস্তুতি, অভিজ্ঞতা, ফিটনেস সব দিক থেকেই শক্তিশালী চীনের তুলনায় অনেকটাই পিছিয়ে ছিল বাংলাদেশের মেয়েরা, তাই ফলাফল অনেকটা অনুমিতই ছিল। তবুও মাঠের লড়াই কিন্তু বলে দিয়েছে বাংলাদেশ শুধু অংশ নিতে আসেনি, লড়তেও এসেছে। মঙ্গলবার ৩ মার্চ অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনিতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে চীনের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই চীনের আক্রমণাত্মক ফুটবল চাপ সৃষ্টি করে, তবে প্রথমার্ধের বেশিরভাগ সময় দারুণ প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশের ডিফেন্স। শেষ দিকে প্রথমার্ধের শেষ কয়েক মিনিটে জোড়া গোল করে এগিয়ে যায় চীন। ম্যাচ শেষ হয় ২-০ ব্যবধানে। স্কোর লাইন বলছে হার, কিন্তু পারফরম্যান্স বলছে সাহসী লড়াই। ঋতুপর্ণা মারিয়ারা ডিফেন্ডিং চ্যাম্পিয়নের বিপক্ষে যে আত্মবিশ্বাস দেখিয়েছেন তা ইতোমধ্যেই ফুটবল মহলে প্রশংসা কুড়িয়েছে। এবার চলুন চোখ রাখা যাক পয়েন্ট টেবিলে। গ্রুপ এতে শীর্ষে রয়েছে সাউথ কোরিয়া উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম। তারা এক ম্যাচ খেলে জয় পেয়েছে এবং সংগ্রহ করেছে ৩ পয়েন্ট। সেই ম্যাচে ৩টি গোল করেছে দক্ষিণ কোরিয়া। দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া উইমেন্স ন্যাশনাল সকার টিম। এক ম্যাচে ১ জয়, ৩ পয়েন্ট, তবে গোল সংখ্যা ১টি। তৃতীয় স্থানে রয়েছে ফিলিপিন্স উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম। তারা প্রথম ম্যাচে হেরে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। চতুর্থ স্থানে আছে ইরান উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম। তারাও এক ম্যাচে হেরে ০ পয়েন্ট নিয়ে আছে। গ্রুপ বি এর চিত্রও বেশ জমজমাট। শীর্ষে রয়েছে নর্থ কোরিয়া উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম। তারা এক ম্যাচে জয় তুলে নিয়ে ৩ পয়েন্ট সংগ্রহ করেছে এবং গোল করেছে ৩টি। দ্বিতীয় স্থানে রয়েছে চীন। এক ম্যাচে ১ জয়, ৩ পয়েন্ট, গোল ২টি। তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। এক ম্যাচে ১ হার, কোনো পয়েন্ট নেই, গোল ব্যবধান -২। আর চতুর্থ স্থানে রয়েছে উজবেকিস্তান উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম। তারাও এক ম্যাচে হেরে পয়েন্টহীন। গ্রুপ সিতে এখনও পুরোপুরি জমেনি প্রতিযোগিতা। শীর্ষে রয়েছে চাইনিজ টাইপে উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম। তারা এখনও ম্যাচ খেলেনি। এরপর রয়েছে ইন্ডিয়া উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম, জাপান উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম এবং ভিয়েতনাম উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম। এই গ্রুপের হিসেব এখনও বাকি, তাই তৃতীয় স্থানের লড়াইয়ে পরিবর্তন আসতে পারে যে কোনো সময়। এবার আসল প্রশ্ন, বাংলাদেশ কি তৃতীয় স্থান ধরে রাখতে পারবে? টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ৩টি গ্রুপ থেকে শীর্ষ ২ দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে। পাশাপাশি ৩ গ্রুপের তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর মধ্যে সেরা ২ দলও কোয়ার্টার ফাইনালে সুযোগ পাবে। অর্থাৎ তৃতীয় হলেও আশা শেষ হয়ে যাচ্ছে না। এই মুহূর্তে তৃতীয় স্থানধারী দলগুলোর তুলনামূলক তালিকায় বাংলাদেশ এগিয়ে, কারণ বাংলাদেশ এক ম্যাচে হেরে -২ গোল নিয়ে আছে। একই অবস্থানে থাকা ইরানের গোল ব্যবধান -৩, আর জাপান এখনও ম্যাচ খেলেনি, ফলে তাদের অবস্থান নির্ভর করছে ভবিষ্যৎ ম্যাচের উপর। এই হিসেবে আপাতত তৃতীয় স্থান রেসে বাংলাদেশ সামান্য হলেও এগিয়ে। তবে সামনে রয়েছে আরও ২টি গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচগুলোই ঠিক করে দেবে বাঘিনীদের ভাগ্য। শুধু ভালো খেলা নয়, দরকার পয়েন্ট এবং গোল ব্যবধানের উন্নতি। একটি ড্র কিংবা জয় পুরো হিসেব বদলে দিতে পারে। সুতরাং প্রথম ম্যাচে হার দিয়ে যাত্রা শুরু হলেও আশা কিন্তু পুরোপুরি শেষ নয়, বরং বলা যায় এখনও সম্ভাবনার দরজা খোলা রয়েছে। সাহসী লড়াই যদি ধরে রাখতে পারে বাংলাদেশ, তাহলে তৃতীয় স্থান নিশ্চিত করেই ইতিহাস গড়ার সুযোগ তৈরি হতে পারে। এখন দেখার বিষয়, পরের ২ ম্যাচে বাংলার মেয়েরা কি চমক দেখাতে পারে। কোয়ার্টার ফাইনালের স্বপ্ন কি সত্যি হবে নাকি থেমে যাবে গ্রুপ পর্বেই? সেই উত্তরের অপেক্ষায় এখন পুরো দেশ।